আমার মূলত ঘাড়ের ব্যথা ছিল, কোমরের ব্যথা ছিল। গত 9 দিন হলে ভর্তি ছিলাম। এখন আল্লাহ দিলে অনেকটাই কম, মানে কালকে আমি চলে যাব, আজকে শেষ। তো পরবর্তীতে আপনি কি কোথাও ভালো চিকিৎসা পান নাই? না, এইখানেই সবচেয়ে ভালো চিকিৎসা পাইছি। এখানে এসে ভালো চিকিৎসা পাইছেন? স্যার কি আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ভিজিট না নিয়েছে? না না, কোনো ভিজিট নেয় না? আপনাকে কি এখানে কোনো ঔষধ দেওয়া হয়েছিল খাওয়ার জন্য? না, কোনো ওষুধ দেওয়া হয় না। বিনা ঔষধে? জি। কোনো অপারেশন তো করায় নাই? জি না। ওটা তো প্রশ্নই আসে না অপারেশন করানোর। তারপর হচ্ছে যে আপনাকে কি বাড়তি কোনো টেস্ট দিয়েছিল না, স্যার? কোনো কোনো টেস্ট দেয় না? না। এই যে এখানে যে চিকিৎসা খরচটা আপনার কাছ থেকে গত 10 দিনে নিয়েছে, এটা কি আপনার কাছে অনেক বেশি মনে হয়েছে, নাকি মনে হয়েছে যে না সাধারণ মানুষের চিকিৎসাটা নিতে পারবে? না, কেমন? সাধারণ মানুষ নিতে পারবে, বেশি হয় না। বেশি হয় না? আপনি এর আগে আরো কয়েকটা জায়গায় চিকিৎসা নিয়েছেন? অনেক টাকা গেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রথম দিনের ভিডিও দর্শক দেখেছে, জি। এবং তারপরেও আজকে আমরা আপনার কাছ থেকে একদম শুরু থেকে শেষ অবধি সকল গল্পটা একটু শুনবো, যে আপনি এখানে কখন আসছেন, কিভাবে আসছেন, সবকিছু, হ্যাঁ, বা কি সমস্যা নিয়ে আসছেন, এখন কি অবস্থা। আমার মূলত ঘাড়ের ব্যথা ছিল, কোমরের ব্যথা ছিল। গত 9 দিন হলে ভর্তি ছিলাম। এখন আল্লাহ দিলে অনেকটাই কম, মানে কালকে আমি চলে যাব, আজকে শেষ। ইয়া নিয়ে চলে যাব কাল। আচ্ছা আচ্ছা স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ রঞ্জু সরকার। আপনার বয়স? বয়স 40-45। পেশায় কি করেন আপনি? আমি বাইরে ছিলাম, এখন বাড়িতেই আছি। এখন বাড়িতে আছেন? আবার কি দেশের বাইরে চলে যাবেন? না না না, আর যাবো না। আচ্ছা আচ্ছা, চলে আসেন একদম। এই কি ব্যথার জন্যই কি আপনি দেশের জি, বাইরে থেকে জি, চলে আসছেন? একবারে চলে আসছি। আচ্ছা আচ্ছা দর্শক, আমাদের সামনে যে ভাইকে দেখছেন, আমাদের প্রবাসী ভাই, আমাদের প্রবাসী রুগী, সম্মানিত রুগী। উনি প্রবাসে ছিল, ওনার এই ব্যথার জন্য উনি প্রবাস জীবন ত্যাগ করে চলে আসছেন বাংলাদেশে। একজন মানুষ আসলে প্রবাসে কেন যায়, কিন্তু উনি প্রবাসে গিয়ে কোনো কাজ করতে পারে না। না, উনি কাজ করতে পারে না ওনার ব্যথার জন্য, যেন উনি দেশে চলে আসছেন। অনেক ডক্টর দেখাইছেন, জি জি জি। অনেক জায়গায় টাকা খরচ করেছেন, এবং ওনাকে অপারেশনের কথা বলা হয়েছিল। অপারেশন। আপনারা প্রথম ভিডিওটা হয়তো দেখেছেন অনেক সবাই, অপারেশনের কথা বলা হয়েছিল, কিন্তু উনি অপারেশন করায় নাই। জি না। উনি তখন সব জায়গায় খুঁজতে থাকে যে কোথায় গেলে আমি ভালো চিকিৎসাটা পাবো। জি জি। প্রথম ভিডিওতে এমন কথাগুলো তো আপনি বলেছিলেন। তো পরবর্তীতে আপনি কি কোথাও ভালো চিকিৎসা পান নাই? না, এইখানেই সবচেয়ে ভালো চিকিৎসা পাইছি। এখানে এসে ভালো চিকিৎসা পাইছেন? এখানে আসছিলেন কার মাধ্যমে? আমি ফেসবুকের মাধ্যমে দেখি, এইভাবে আসছি যে যত ভালো হয় আমার অসুখটা। এই যে ফেসবুকের মাধ্যমে বিশ্বাস করে আপনি এখানে আসছেন, জি আমাদের ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচার কি আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখছে? জি জি জি, রাখছে। আপনি কি খুশি এখানে চিকিৎসা নিয়ে? খুশি। এখন আপনার ইমপ্রুভ কোন কোন জায়গাটা হয়েছে? ঘাড়ের ব্যথাটা, কোমরের ব্যথাটা? শুধু কোমরের ব্যথা, নিডেলের ব্যথাটা আছে। নিডেলের ব্যথা এটা থাকবে, 2 একদিন ওটা পরে চলে ইনশাআল্লাহ যাবে। ঠিক হয়ে যাবে। জিজি মারি নিচে নামতো, ওগুলা ব্যথা টাথা নাই, ঘাড়ের ব্যথা নাই, মানে আপনি হাতে মূলত ব্যথা নাই। মূল যে সমস্যাটা নিয়ে আসেন ওগুলো সমাধান। সব সমাধান হয়। যাক, শুনে খুব ভালো লাগলো। আপনি কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে? আজকে 9 দিন, কালকে 10 দিন হবে। 9 দিন চিকিৎসা নিয়েছেন, আগামীকালকে 10 দিন 10 হবে। দিন হবে। তো এই 10 দিনের মধ্যে আপনার ঘাড়ে ব্যথার সম্পূর্ণ বা কোমরে ব্যথা সব ব্যথা ভালো হয়ে গেছে। জি, জি। স্যার, এখানে যে আপনি চিকিৎসা নিয়েছেন এই গত 10 দিন, এই গত 10 দিনে আপনাকে চিকিৎসাগুলো কে করিয়েছে? স্যার করিয়েছে নাকি অন্য কেউ না, করিয়েছে? ছাড় করেছে। স্যার নিজে হাতে করাইছে? নিজে হাতে করেছে। স্যারকে প্রথম যেদিন দেখাইলেন বা এই গত 10 দিন তো স্যার আপনাকে দেখেছে, স্যার কি আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ভিজিট না নিয়েছে? না না, কোনো ভিজিট নেয় না? আপনাকে কি এখানে কোনো ঔষধ দেওয়া হয়েছিল না। খাওয়ার জন্য? না, কোনো ওষুধ দেওয়া হয়নি। বিনা ঔষধে? জি কোনো অপারেশন তো করায় নাই? জি না। ওটা তো প্রশ্নই আসে না অপারেশন জি, করানোর। জি, জি। তারপর হচ্ছে যে আপনাকে কি বাড়তি কোনো টেস্ট দিয়েছিল না, স্যার? কোনো কোনো টেস্ট দেয় না? না। এই যে এখানে যে চিকিৎসা খরচটা আপনার কাছ থেকে গত 10 দিনে নিয়েছে, এটা কি আপনার কাছে অনেক বেশি মনে হয়েছে, নাকি মনে হয়েছে যে না সাধারণ মানুষের চিকিৎসাটা নিতে পারবে? না, কেমন? সাধারণ মানুষ নিতে পারবে, বেশি হয় নাই। বেশি হয় না? আপনি এর আগে আরো কয়েকটা জায়গায় চিকিৎসা নিয়েছেন? অনেক টাকা গেছে। আচ্ছা, আপনি যদি এই চিকিৎসাটা প্রবাস থেকে একদম চলে আসার আগে পাইতেন, তাহলে কি আপনি প্রবাস থেকে আসতেন? না, বুঝতাম না। ওখানেই সারতো। মানে আপনি তো তখন সুস্থতা পেয়ে যেতেন। জি জি। দর্শক, ঠিক এরকমই আপনারা অন্তত যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রবাস থেকে একদম চলে আসার ডিসিশনটা নেওয়ার আগে অন্তত একদিনের জন্য হলে আমাদের ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাংচার আসেন, এবং আমি বলবো যে আপনি প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরেই আপনি আপনার উন্নতিটা বুঝতে পারবেন, এবং সেটা আমাদের স্যার বুঝতে পেরেছেন। স্যার, আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যায় ভোগেন, তাদেরকে আপনি কি বলবেন? সবাইকে বলবো যে আপনারা এখানে আসেন, চিকিৎসা নেন। কেন বলবেন ভালো এটা হবে। আপনি? কেন? ভালো হবে, টাকা পয়সা কম লাগবে। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। আমরা আপনার জন্য দোয়া করি, আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আর দোয়া করেন কালকে। এবং হচ্ছে যে শুধু চিকিৎসা নিয়ে চলে গেলে হবে না, স্যারের সাথে যোগাযোগ রাখবেন, কারণ যোগাযোগ রাখতে তো আর আপনার কোনো টাকা লাগবে জি না। না জি না। যোগাযোগ রাখতে তো আপনার কোনো টাকা লাগবে না, জাস্ট হচ্ছে আপনার ফোনের 2-1 মিনিট খরচ হইবে। জি জি জি।
আপনি একটু ফোন দিয়ে কোনো প্রবলেম হইলে বা কিছু হইলে নিয়ম কানুন মেনে চলবেন, স্যারের সাথে কন্ট্যাক্ট রাখবেন, আর যদি পারেন একটু ফলো আপে আসার চেষ্টা করবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার।